ঈদের ছুটিতে শহর ছাড়ছে মানুষ। রাজধানীর সড়ক ও রেলপথে বেড়েছে যাত্রীর চাপ। এ নিয়ে আরও জানাতে বিমানবন্দর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন ইমদাদুল আজাদ। ইমদাদ, রেল স্টেশনে ভিড় কেমন দেখছেন? আর আরেকটি বিষয় জানাবেন, যাত্রীদের এবারের ঈদযাত্রা স্বস্তির হচ্ছে কিনা? সামনে অন্যান্য সময়ে আমরা ঈদের আগে রেল স্টেশনগুলো, কমলাপুর রেল স্টেশন হোক বা এই বিমানবন্দর রেল স্টেশন হোক, এখানে যে উপচে পড়া ভিড় দেখতাম, এই সময়টাতে এসে আমরা এবার ঈদের আগে তেমন একটা ভিড় লক্ষ্য করছি না। এখন অন্যান্য সময়ের মতো একদমই স্বাভাবিক চিত্র। এবং যাত্রীদের সাথে কথা বলে যেটা বুঝলাম যে তারাও বলছে যে তারা বেশ স্বাচ্ছন্দ্যেই বেশি যাত্রা করতে পারছে। এটি আমার পাশ দিয়ে এখন যে ট্রেনটি যাচ্ছে এটি কমিউটার ট্রেন, সম্ভবত এটি নরসিংদী যাবে। তো এখানেও আমরা দেখলাম যেটি যে সাধারণত অন্যান্য সময়ে ট্রেনের ছাদে ভ্রমণ করার যে প্রবণতা, এই ট্রেনের ছাদে এই ট্রেনে কেউ ভ্রমণ করছে না এবং বেশ কিছু আসন ফাঁকা রয়েছে, অর্ধেক প্রায় আসনই ফাঁকা। এর আগে দুটি ট্রেন গেল, একটি জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে, আরেকটি সম্ভবত আন্তনগর ট্রেন। দুটিতেই আমরা দেখলাম যে যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করছেন। ট্রেনের ছাদে ভ্রমণ করার যে প্রবণতা সেটি একেবারেই ছিল না। তবে জামালপুরগামী এবং ময়মনসিংহগামী ট্রেনের যাত্রীদের সাথে কথা বলে যেটি বুঝতে পারলাম যে এই ট্রেনগুলোতে সাধারণত অনলাইনে যে টিকিটের ব্যাপারটি, সেই টিকিট তারা যথোপযুক্তভাবে পাচ্ছে না। অধিকাংশ টিকিটই তাদের কালোবাজারির মাধ্যমে কিনতে হচ্ছে গ্রাহকদের, এবং এক্ষেত্রে তাদের ট্রেনের যারা কর্তব্যরত টিটি রয়েছেন তাদেরকে দুষছেন যে এই ট্রেনের যারা টিটি রয়েছেন তাদের মাধ্যমে তারা ব্ল্যাকে টিকিট কিনছেন বলে তারা অভিযোগ করছেন। এছাড়া এখানকার সার্বিক পরিস্থিতি যদি বলতে হয় যে ঈদের অন্যান্য সময়, ঈদের আগে যে পরিমাণ ভিড় থাকে এই বিমানবন্দর রেল স্টেশনে, আমরা সেই ভিড়টা এখন ঠিক দেখছি না। অধিকাংশ যাত্রী বলছেন যে তারা বেশ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন, এবং যেহেতু সরকার ঘোষণা দিয়েছে যে এই ঈদের যাত্রা প্রথা আরও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে যেন পারে, সেজন্য বেশ কয়েকটি ট্রেন, অন্তত 10 জোড়া ট্রেন, স্পেশাল ট্রেন রয়েছে। তো আমরা এখানে দেখছি যে কয়েকটি স্পেশাল ট্রেন জয়দেবপুর থেকে ছেড়ে যাবে। এখানকার এই অঞ্চলের কিছু মানুষ এই ট্রেনে আসছেন টিকিট ছাড়া, এবং তারা জয়দেবপুরে যাওয়ার চেষ্টা করছেন। তো সামনে আমরা সব মিলিয়ে বলতে পারি যে এবারের ট্রেন যাত্রা আমরা এখন পর্যন্ত যেটা লক্ষ্য করলাম যে বেশ স্বাচ্ছন্দ্যে বলা যায়, এবং ট্রেনের ছাদে ভ্রমণের প্রবণতাও খুব কম। ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন ইমদাদুল আজাদ।